কী আছে এখানে দেখো, তারপরেরটা পার্থক্য কী আছে, পার্থক্য দেখো এটার ক্ষেত্রে 2 আছে, প্রতি ক্ষেত্রে কী আছে 2, 2 থাকার কারণে এবার তো পার্থক্য 2। এবার কি হবে, তাহলে যোগ করে দাও সংখ্যাগুলো, যোগ করলে কত 9 19 16 36, তাতে কত 11 24 12 হচ্ছে 8। এবার কি পার্থক্য যদি একই হয় তার যোগফল যার যত কম, লেখো পার্থক্য যদি একই হয় তাহলে সমষ্টি যার বেশি তার মান কম, সমষ্টি যার কম তার মান বেশি। সিম্পল জিনিস, তাহলে সবচেয়ে সমষ্টি কার কম আছে এটা, তাহলে বৃহত্তম কোনটা বেশি হবে, এটা হবে √5 মাইনাস √3। বুঝতে পেরেছ কী বললাম, পার্থক্য যদি একই তাহলে যার যত বেশি মান সে তত কম, যার সমষ্টি মানে সমষ্টি বললাম, যার সমষ্টি কম তার মান বেশি, সমষ্টি কম এটার তাহলে মান এর বেশি, একদম উল্টা। তারপর দেখো এটার ক্ষেত্রে কী আছে, তোমরা জানো কি যদি এরকম থাকে তাহলে কি করবা, এরকম থাকলে প্রথমত দেখবা যে x² প্লাস এক্সের মান বের করতে পারছো কিনা, ঠিক আছে, এক্সের মান বের করতে পারছো না দেখে না, দেখো x² প্লাস কোনাকুনি গুণ করে দাও 1 সমান হচ্ছে 2x, ঠিক আছে, 2xটাকে বাঁ দিকে নিয়ে এসো, তাহলে কি x² মাইনাস 2x প্লাস 1 সমান হচ্ছে 0। এবার একটা সূত্র ছোটোবেলাকার মনে করে দেখো, কী সূত্র, a² মাইনাস 2a ইন্টু বি প্লাস b² সমান কত 0। তাহলে কি a² মাইনাস 2a প্লাস b² সমান কি, দেখো এককে এক স্কোয়ার করলে কোনো মানে পার্থক্য থাকে না, তাহলে x মাইনাস 1 তার স্কোয়ার সমান হচ্ছে 0। তাহলে কি, তাহলে x মাইনাস 1 জিরোর স্কোয়ার তো কিছুই হবে না, রুট কিছুই হবে না, তাহলে ওটা উঠিয়ে দিতে পারি আমরা। তাহলে এক্সের মান কত পেলাম 1, এক্সের মান 1 পেয়ে গেছি, তাহলে এখানে ডাইরেক্ট পুট করে দাও 1 প্লাস 1/√1, তাহলে 1 এর √1 প্লাস 1/1 সমান 1, তাহলে 1 প্লাস 1 সমান কত 2, 1 প্লাস 1 সমান হচ্ছে 2, ঠিক আছে। তারপরটা দেখ ইজি কোশ্চেন, সিম্পলভাবে নেবা 4096 64 √4 সমান 64 বলে দিয়েছে, দেখো প্রত্যেকটাতে 4096 আছে, ক্লিয়ার। এবার তোমার লিখতে হবে 64 আছে, সব জায়গাতে 64 লেখো, এখানেও 64 লিখবা, এখানেও 64 লিখবা, এখানেও 64 লিখবা, এখানেও 64 লিখবা। কি দেখো এখানে দুটোর পর দশমিক আছে, তাহলে একটার পর বাইরে বেরোলে একটার পর দশমিক দিবা, ঠিক আছে, এখানে 4টার পর দশমিক আছে, 2টার পর দশমিক দিবা, এখানে 6টার পর দশমিক আছে, এখানে 3টার পর দশমিক দিবা, এখানে 8টার পর দশমিক আছে, এখানে 4টার পর দশমিক দিবা, ঠিক আছে। এবার যোগ করো, আশা করি যোগ করতে জানো সবাই, দশমিকগুলো এক লাইনে সাজিয়ে দাও, বাকিগুলো লিখে দাও, দশমিক যেন এক লাইনে থাকে, দশমিকগুলো জানে এক লাইনে থাকে। যোগ করো 4 0 1 1 দশমিক 7 হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। দেখে নাও কী বললাম, 4096 প্রত্যেক জায়গায় 64 লিখে দিলাম। এবার দেখলাম দশমিকের ভিতরে দুটোর পরে ছিল, বাইরে এসে একটার পরে দিলাম, দুটোর পরে ছিল 4টার পরে, দুটোর পরে 6টার পরে, 3টার পরে, এগুলো লিখে নেবা। তারপরে কোশ্চেনটা ইজি, তোমার নিজেরা ট্রাই করতে পারো একবার। যখন 32, তাহলে প্রত্যেক জায়গাতে 32 লিখে দাও, 32, দুটোর পর দশমিক আছে, তাহলে একটার পর দশমিক দাও, 4টার পর দশমিক, তাহলে দুটোর পর দাও, 6টার পর দশমিক, তাহলে 3টার পর দাও, 8টার পর দশমিক, 4টার পর দাও, ঠিক আছে। কারণ আমরা জানি কি রুটের মধ্যে যদি 100 থাকে, তো বাইরে এলে কত বেরোয় 10, বুঝতে পেরেছো, সেই জন্যই বলা হচ্ছে এটা। যোগ করে নেবা 0.32 0.032
0.0032 কত এলো অ্যান্সার 2555.3 এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তারপরটা দেখো, এটা আগেরটা দেখো, চেষ্টা করো দেখো মনে করে, এটা সমান তুমি দেখলা কি দেখলা 1, ঠিক আছে। তো আমরা যেহেতু বের করেছি সেহেতু আর বের করছি না, চাইলে একবার ট্রাই করে নিতে পারো যে কোনাকুনি গুণ করে দিলা, ডাইরেক্ট এক লাইনে করে দিলা এক্স স্কোয়ার প্লাস 1 আর এদিকে ডাইরেক্ট গুণ 2x, ঠিক আছে। তাহলে কি 2x দিয়ে গেল এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 সমান 0, ডাইরেক্ট সূত্র ফেলে দিলাম x মাইনাস 1 তার স্কোয়ার সমান হচ্ছে 0। তাহলে x সমান কত, রুট উঠে গেল, x সমান 1, এটা হচ্ছে একটা। যেখান থেকে 1 স্কোয়ার প্লাস 1/1 স্কোয়ার সমান বের করলে 1 প্লাস 1 সমান হচ্ছে 2। সেম এখানেও 1 কিউব প্লাস 1/1 কিউব সমান কত, 1 প্লাস 1/1 সমান হচ্ছে 1 প্লাস 1 সমান হচ্ছে 2। দুটোই অ্যান্সার কী হলো 2। ক্লিয়ার হয়েছে, ইজি অঙ্ক। সূত্র একটাই, সূত্র যদি এখানে সূত্র তখন মানে অন্যান্য অঙ্কে কিন্তু এখানে সূত্র ফেলতে হতে পারে, যে দেখি আগে সামনে অঙ্ক বলতে সূত্র ব্যাপারটা দেখবো আমরা। এটাতে দেখো, হ্যাঁ সেম এটাতে কী বলেছে দেখো, 2x প্লাস 2/x ইকুয়াল টু 1, তাহলে x কিউব প্লাস 1/x কিউব সমান কত, যদি এরকম থাকে তাহলে x প্লাস 1/x এর মান বের করবা, ঠিক আছে। কী আছে 2 সমান 2 কমন নিয়ে নিলাম, তাহলে এটা x প্লাস 1/x সমান হচ্ছে 1, তাহলে কী হলো x প্লাস 1/x সমান কি 1/2, এটার মান পেয়ে গেলাম 1/2, x প্লাস 1/x এর এই জিনিস মানটাই পুট করে দেবো। এখানে একটা সূত্র পাই আমরা, কী সূত্র, a কিউব প্লাস বি কিউবের সূত্রটা ভালোভাবে মনে রাখবা, কি a প্লাস 1/a সরি a প্লাস বি সরি তার কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু বি ইন্টু a প্লাস বি, ঠিক আছে। এটা একটা সূত্র কিউবের, a কিউব প্লাস বি কিউবের সূত্র। তাহলে কী হলো, নিচে নিচে কেটে গেল, তাহলে x প্লাস 1/x এর মান কত 1/2 তার কিউব মাইনাস 3 গুণিত এটার মান কত 1/2, তাহলে করো 1/2 সমান হচ্ছে 1/8, 2 গুণিত 2 3 2 8 মাইনাস 3/2 ই পাঠাও 8 লসাগু, তাহলে কত হলো 1 মাইনাস 4 1 মাইনাস 4 4 4 3 4 12 মানে তো মাইনাস 11/8, এর দূরে রেখে দেবে মাইনাস 11/8। তারপরেরটা করো, ঠিক আছে, বোঝা গেছে এক্স প্লাস 1/x এর মান বের করতে হলো, ঠিক আছে। এবারে এখানে যদি তোমরা এক্স প্লাস ওয়ানের জায়গায় যদি তোমরা এক্স এর মান ডাইরেক্ট বের করতে পারো তাহলে আরও ভালো। কোনো অঙ্ক যদি এক্স এর মান ডাইরেক্ট বেরিয়ে যায় তাহলে তো খুবই ভালো, কোনো দরকারই নেই অন্য কিছু বের করা, ঠিক আছে। তারপরে দেখো এটা 1 নম্বর ছিল, এটা কী আছে, এটা দেখো 38-এর দুরকম অঙ্ক একরকম বুঝিয়ে দিচ্ছি, তোমরা একরকম করবা। দেখো কী আছে, এখানে দেখো 2x, এখানে আছে 27x, 27 এখানে কিউব আছে, 27 কার কিউব তোমাদের যদি মনে থাকে তাহলে বলো 3-এর কিউব, 8 কার কিউব 2-এর কিউব, ঠিক আছে। তাহলে 8-এর কিউব, তাহলে এখানে 2 তো আসছে না, এখানে 3 দরকার, কিন্তু 2 আছে এখানে, তো 2কে তো এখানে হটাতে হবে, নাহলে তো আমরা সূত্র ফেলতে পারবো না। সেহেতু কী সূত্র ফেলবো, দেখো ভালো করে লক্ষ্য করে দেখবা, 2কে হটানোর জন্য প্রথমে 2কে হটাও, তাহলে 2x আছে, 2কে যদি ভাগ করি তাহলে কি হবে, সবাই শুধুমাত্র একে ভাগ করলে হবে না, প্রত্যেকটা ব্যক্তিকে বা প্রত্যেকটা সংখ্যাকে 2কে ভাগ করতে হবে, ঠিক আছে। এবার আমি 2কে তো হটিয়ে দিলাম, 2 কেটে যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার 27-এর বদলে 3ও তো দরকার, 3-এর কিউব করতে হবে যেহেতু, তো 3 গুণ করে দিলাম, এখানেও 3 গুণ, যা করবো প্রত্যেকটা মানে সংখ্যার সঙ্গে তাই করতে হবে। তাহলে 2 2 কেটে গেল, এখানে 3 3 কেটে গেল, এখানে 2 দুগুণে চলে এলো। তাহলে লক্ষ্য করে দেখো একটা জিনিস, তাহলে কি পেলাম, কাটাকাটি করার পর 3x পেলাম মাইনাস 1/2x, 2x পেয়ে গেলাম, তার সঙ্গে সঙ্গে আমাদের 8x এর কাজটাও হয়ে গেল, ঠিক আছে। তার মানে কি সমান যে 6, তাহলে এটা সমান পেয়ে গেলাম x 3x মাইনাস 1/2x সমান যে 6। এই অঙ্কটা এখানে আমরা করব। দেখো কী আছে, 27 সমান কি 3x 3, আর এখানে x কিউব আছে, তাহলে 27 সমান x কিউব, 3x তার কিউব আর 2x তার কিউব,
তার মানে সূত্র আমরা জানি, আগেরটার মধ্যে করলাম, আগেরটা প্লাস ছিল, এটা মাইনাস। কী সূত্র? 3x মাইনাস 1/2x তার কিউব মাইনাস, মাইনাস ছিল ভিতরে মাইনাস, তাহলে বাইরে প্লাস, তাহলে কি 3 ইন্টু 3x ইন্টু 1/2x ইন্টু নিচে লিখে দাও, নিচে লিখে দাও কি 3x মাইনাস 1/2x। তাহলে কি হলো, এটা মান কত? এটা মান হচ্ছে 6, তাহলে 6 কিউব, এখানে এক্স কেটে দাও, 6 কিউব মাইনাস 3 3 9, 9/2 গুণিত 6, এই মানটা তো 6, তাহলে 3 দুগুণে 6, আর 6 কিউব কত? 216 মাইনাস 3 9 27, 16 বাদ আর 13 বাদ মানে 187 হচ্ছে অ্যান্সার। কঠিন ছিল? একদমই না, শুধু সূত্রটা জানতে হলো যে 3x মাইনাস 1/2x সমান হচ্ছে 6। ক্লিয়ার? তারপরটা তোমরা নিজে নিজে করবে। এর 5 ঘটানোর জন্য 5 দিয়ে ভাগ করবে, প্রত্যেকটা ভাগে 5 দিয়ে ভাগ, আর 3কে যেহেতু 3 এখানে দরকার, এই জন্য 3 গুণ করবে, প্রত্যেকটাতে 3 গুণ, অটোমেটিক্যালি হয়ে যাবে। তোমরা করবে এটা। তারপরে দেখো, এটা যখন এত বড় গুণ টুন দেবে, তো কেউ খাতা কলম নিয়ে গুণ করতে বসো না, তোমার পরীক্ষা শেষ হয়ে যাবে, তাও গুণ তোমার শেষ হবে না। ঠিক আছে? তো কী করতে হবে, এখানে একটা কাজ করবা, দেখবা, লক্ষ্য করবা, মানে সংখ্যাটা দিয়ে তাকাবা, দেখবা কি মিল আছে। মিল খুঁজতে যাবে, তখন দেখবা এখানে 43 আছে, এখানে 42 আছে, এখানে 43 আছে, এখানে 44 আছে। মানে কি? মানে এই 43-এর চেয়ে 1 বিয়োগ করতে হবে, 43-এর চেয়ে 1 যোগ করতে হবে, তার মানে সূত্র পেয়ে যাব। দেখো না করে কি বলে, নিচেরটা একই জিনিস আছে, তাহলে একই জিনিস লিখে দাও, স্কোয়ার করে দাও, 67 65 43 তার স্কোয়ার। ঠিক আছে? আর এখানে কি 1 প্লাস, আমি এটাকে লিখতে পারি, কি লিখতে পারি, 87 65 43 মাইনাস 1, 87 65 43 প্লাস 1 লেখা যায়? তোমরা বলবে হ্যাঁ অবশ্যই লেখা যায়। 44কে 43 প্লাস 1 করেছো, 42কে 43 মাইনাস 1 করেছো। আচ্ছা ঠিক আছে। তো এবার হচ্ছে এটা সূত্র লক্ষ্য করে দেখো, কি সূত্র? a প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি এ মাইনাস সূত্র তো মনে আছে। তাহলে লেখো, নিচেরটা কি 87 65 43 তার স্কোয়ার। ঠিক আছে? তারপরে কি 1 প্লাস, আমরা বলতে পারি 87 65 43 তার স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তাহলে 1 স্কোয়ার সমান কত? 1 স্কোয়ার সমান 1, তাহলে প্লাস 1 মাইনাস 1 কাটতে পারি? তো বললো হ্যাঁ পারো যদি হয়, তাহলে উপরে তো কী পড়ে থাকলো, শুধু এটা পরে স্কোয়ার পড়ে থাকলো, আর নিচেটা 1 স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার কেটে দিলে কী হবে? 1। ঠিক আছে? কেউ আবার শূন্য করে বসো না, ঠিক আছে? শূন্য করুন, কাটাকাটি করলে 1 বেরোবে। দেখালো একটা অঙ্কটা, 43 আনতে হলো এটা, 43 প্লাস 1 43 মাইনাস 1, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্রটা লিখে দেবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তারপর দেখো এটা কী আছে সূত্র, কি সূত্র আছে? 0.4 0.4 0.4, এ তারপরে কি 0.3 0.3 0.3, মানে একই জিনিস কিউব লিখে দাও, কি 0.4 তার কিউব মাইনাস 0.3 তার কিউব ভাগ। এবার কি আছে ভালো করে যদি লক্ষ্য করো, এর মধ্যেও কি তুমি 0.ই দেখতে পাচ্ছ? 0.4 অবশ্যই দেখতে পাচ্ছ। কেন? আমি যদি 0.8কে লিখি, কি লিখি ভালো করে লক্ষ্য করো, একটা জিনিস লক্ষ্য করবো, বাকিগুলো আমি এমনি লিখে দেবো। এটা মানে 0.4 গুণিত যদি 2 লিখি, তাহলে 0.8। তোমরা বলবো কেন 8ও তো হতে পারে, কেন 8 হবে? মানে একটার পর দশমিক হবে না, একটার পর দশমিক আছে, 0.8 হবে। তাহলে এটা কটা পাবো? এটা পাবো 3টে, তাহলে 3টে করে দাও। মাইনাস 0.6কেও সেম লিখবো, কী লিখবো? 0.6 কী লিখবো? 0.3 ইন্টু 2 তার কিউব। ঠিক আছে? তারপরে সূত্র ফেলো না এখানে, এটা কিউব মাইনাস 0.3 তার কিউব। দেখো
2 এর কিউব 8 আর এটার 2 এর 8 বের করে নাও, তার দুটোতেই কি থাকবে 8 গুণিত 0.4 তার কিউব আর মাইনাস 8 গুণিত 0.3 তার কিউব, ঠিক আছে। এবার শুধুমাত্র একটা কাজ হবে, 8টাকে কমন নিয়ে নাও আর ওপরটাকে লক্ষ্য করে দেখো, উপরটা নিচেরটা কেটে যাচ্ছে। 0.4 তার কিউব মাইনাস 0.3 তার কিউব, 0.4 তার কিউব মাইনাস 0.3 তার কিউব, ঠিক আছে। কেটে দাও, তাহলে অ্যান্সার কী হলো 1/8। তোমরা এটা দেখে দেখে মুখস্থ মানে দেখে দেখে অ্যান্সার পেয়ে যাবে, কারণ দেখলাম এর মধ্যে কী গুণ আছে, তাহলে 2 গুণ আছে, তাহলে 2 এর 1 উপরতে 1 নিচে 2, 2 এর কিউব, তাহলে 1/8 অ্যান্সার। দেখে দেখে পারবা, কখন পারবা, যখন প্র্যাকটিস তোমার চরম থাকবে, সেই জন্য প্র্যাকটিস তোমাদের করতে হবে, ঠিক আছে। তারপরটা দেখো, সেম অঙ্ক বলতে সেম না, একটু অন্যরকম। কী আছে দেখো, 8.73 গুণ 4.27, তাহলে আমি কি বলতে পারি 8.73 তার তিনটে আছে, তাহলে কিউব প্লাস কী আছে 4.27 তারও কিউব, অবশ্যই। নিচেরটাও কী বলেছে দেখো 8.73, তাহলে 8.73 তার স্কোয়ার বলতে পারি, স্কোয়ার মাইনাস এটা তো কিছু করা যাবে না, 8.73 ইন্টু 4.27 লিখে দাও, প্লাস এটা একই জিনিস আছে, আবার সেম করতে পারি 4.27 তার স্কোয়ার করে দিলাম। ওপরে একটা সূত্র দেখো, কী সূত্র আছে, এ কিউব প্লাস বি কিউবের, এ কিউবের প্লাস বি কিউবের সূত্র কি তোমরা একটু আগে পড়লা, এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, কিন্তু এর তোমরা হয়তো ওটা একটা জানো, আরেকটাও সূত্র আছে যে সূত্রটা এখন লিখবো, কী আছে এ কিউব প্লাস বি কিউবের এ প্লাস বি লিখলা ইন্টু এ স্কোয়ার মাইনাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার বাই যেটা আছে সেটা লিখে দাও 8.73 তার স্কোয়ার মাইনাস 8.73 ইন্টু 4.27 প্লাস 4.27 তার স্কোয়ার। এই পোর্শনটা কেটে দেবা, দেখেই বুঝতে পারবা তোমরা, তখন এগুলো কাটতে পারবা। কত 8 4 12 আর 13 হচ্ছে অ্যান্সার। কোনো কঠিন না, সূত্র অ্যাপ্লাই হলে একটা, সে কিসের সূত্র, এ কিউব প্লাস বি কিউব, কী সূত্র, এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab এ মাইনাস এ প্লাস বি, এটা একটা সূত্র আছে। একটা সূত্র যেটা এখানে অ্যাপ্লাই হলো সেটা কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, এখানের সূত্রটা। তারপরে বৃহত্তম সংখ্যাটা করিয়েছি, তাও একবার বলে দিই, উপরে যেটা থাকবে সেটা গসাগু বের করবা। গসাগু কত হবে, যদি 60 48 ডাইরেক্ট মুখোমুখি করবা, দেখবা 12 আসবে গসাগু। যদি 12 গসাগু আসে তাহলে 12 আকারে ভাঙো, 5 12 60, 4 12 48, 3 12 36 আর 12 দুগুণে 24, ঠিক আছে। তাহলে মাথারগুলো যেগুলো আছে সেগুলো শুধুমাত্র যেগুলো কমন জিনিস সেটাকে বাদ দিয়ে ভিতরে এন্ট্রি নিয়ে নাও, মানে 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 মানে কত 32, 2 দি পাওয়ার 12, 3 টু দি পাওয়ার 4 মানে 81, 3 রেখা 9, 3 9 27, 4 3 27 81, 2 দি পাওয়ার 12, 4 কিউব 64, 5 স্কোয়ার 25। সবচেয়ে বৃহত্তম জিজ্ঞেস করেছে, অবশ্যই এটা। তাহলে অ্যান্সার কি, অ্যান্সার হবে বৃহত্তম, এটা বৃহত্তম। ক্লিয়ার, কোনো সমস্যা থাকার কথা নয়। তারপরে এটা আমি বলেছিলাম যেটা খাঁজে থাকবে, এটা আমি আগের চ্যাপ্টারে করেছিলাম, খাঁজে থাকবে সেটা কি বলেছি, মাথার উপরে যাবে। খাঁজে থাকবে তার সেটা কি হয়, মাথার উপরে যায় 1/4, 11 টু দি পাওয়ার 1/3 আর 1257 টু দি পাওয়ার
1/12। এই তিনটের গসাগু বের করো, 4 3 12, 4 3 12 গসাগু কত? অবশ্যই তোমরা বলো কত? 12 গসাগু, অবশ্যই কত? 12। 12 বলে হলে কেটে দাও, 3 4 1, তাহলে 7 টু দি পাওয়ার 3, 11 টু দি পাওয়ার 4 আর 1257 টু দি পাওয়ার 1, ঠিক আছে। তাহলে 3টে 7 গুণ করলে কত? 343, আর 4টি করলে 1331 গুণিত 11 কর, আর 1257, ঠিক আছে। তাহলে এটাতে দেখেই বোঝা যাচ্ছে এটা অনেক বড়, সেহেতু এটা ডাইরেক্ট বলতে পারি বৃহত্তম। এটা কী চেয়েছে? বৃহত্তম চেয়েছে, তাহলে বলতে পারি কি 3 রুটের মধ্যে 11, বুঝতে পেরেছো? তাহলে এটা হচ্ছে বৃহত্তম। তো বৃহত্তম কোনটা? বৃহত্তম হচ্ছে এটা, 3 রুটের মধ্যেই থাকবে, অবশ্যই আমি ভুল করছি, 11, ঠিক আছে। কী করলাম? পাওয়ার করলাম, যেটা লসও করলাম সেটা গুণ করে দিলাম, গুণ করার পর সেটা যেটা বেরোলো সেটা জাস্ট ভিতরে নিয়ে নিলাম। কোনটি সত্য? বড় ছোটো আমরা করা শিখেছি। যাদের যোগফল 18, এটারও 18, তাহলে আমি কি করেছি? যার পার্থক্য কম সে তত বেশি। পার্থক্য কার কম? পার্থক্য এটা 4, এটা পার্থক্য আছে 8। কোনটা পার্থক্য বেশি? তোমরা বলো পার্থক্য এটা বেশি, তাহলে এটা ছোট, তাহলে এটা যদি বড় করেছে তাহলে এটা ভুল কথা। তারপরটা দেখো 11 আর কত? 28, আর 15 আর 13 28, তাহলে পার্থক্য বের করবো। পার্থক্য কত? 11 থেকে 17 থেকে 11 বাদ দিলে 6, 15 থেকে 13 বাদ দিলে 2, 15 থেকে 13 বাদ দিলে 2। বড় কোনটা? এটা পার্থক্য কম, পার্থক্য কম তো এটা, তাহলে এদিকে বড় করেছে, তাহলে এটাও ভুল, দুটোই ভুল অবশ্যই, ঠিক আছে। তারপরটা দেখো, এটা হচ্ছে পৌনঃপুনিকের অঙ্ক। পৌনঃপুনিকের অঙ্ক তোমরা আশা করে জানো, তাও বলে দিই একবার। পৌনঃপুনিক মানে 9 বলতে পারো, কি রুটের মধ্যে দশমিকের ক্ষেত্রে 4/9, পৌনঃপুনিক মানে 9। তাহলে এটা নিয়ে কি আসবে? 2/3, অ্যান্সার হয়ে গেল 2/3। একটা পৌনঃপুনিকের বদলে 9 এলো। এখানে কি আসবে? এখানে যদি দেখো দশমিকের পরে কটা সংখ্যা আছে? 3টে, তাহলে এখানে দেখো 234 লেখো। যার মাথায় পৌনঃপুনিক নেই সেটাকে বাদ দাও, আর যতগুলোর মাথায় পৌনঃপুনিক আছে সেটা ততগুলো 9, আর যাদের মাথায় নেই সেটা হচ্ছে 0, যেটার মাথায় নেই 0। আবার বলি, কনফিউজ না হও সেজন্য, দশমিকের পরে যতগুলি সংখ্যার মাথায় পৌনঃপুনিক থাকবে ততগুলো 9 হবে, ক্লিয়ার। যতগুলির মাথায় পৌনঃপুনিক থাকবে না সেই সংখ্যাটা বাদ হবে, আর যতগুলি সংখ্যার মাথায় পৌনঃপুনিক থাকবে না ততগুলো 0 হবে, ঠিক আছে। তাহলে বিয়োগ করো, বিয়োগ করে কত আসছে? 232/990, কাটাকাটি করো, 116 নাকি? 116, আর এটা কত? এটা হচ্ছে তোমার 2 দিয়ে যদি হয় 4 দুগুণে 8, 1 8 9, হ্যাঁ 9 দুগুণে 18, আর হচ্ছে 5 495, আর যাবে মনে হয় না যাবে, তাহলে লিখে দাও 116/495, এটা হচ্ছে অ্যান্সার, বুঝতে পেরেছো? এটা হচ্ছে পৌনঃপুনিকের খেলা। তারপরটা দেখো, তারপরটা কী আছে? তারপরটা হচ্ছে 5, এটা আমাদের ভগ্নাংশ মানে সরলীকরণের মধ্যে ভাঙো। এটা 3/15, 1 16/3 গুণিত, আর 4 32, 1 33/8, প্লাস 5 65 প্লাস 1 66/5 ভাগ 32, 1 33/4 মাইনাস 3/5। প্রথমে মনে রাখবা একটা সূত্র আছে, সূত্রটার নাম কি? কোনটা আগে করবো সেই জন্য? বদমাসের সূত্র। কি সূত্র? বদমাস। কি? প্রথমে ব্র্যাকেট, তারপর অফ মানে গুণ, এর যেটা ডিভাইডেড, মাল্টিপল, অ্যাডিশন, সাবট্রাকশন। বদমাসের মধ্যে ব্র্যাকেটের কাজ প্রথমে, এখানে ব্র্যাকেট আছে তার ব্র্যাকেট নেই, অফ আছে অফও নেই, তাহলে ডিভাইড আছে, অবশ্যই ডিভাইড আছে, ডিভাইড যেটা আছে সেটার কাজ প্রথমে করব। তারপর মাল্টিপল আছে, অবশ্যই আছে, তারপর এটা করব। অ্যাডিশন সাবট্রাকশন একসঙ্গে করতে পারি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। দেখো 8 দুগুণে 16, 3 11 33, ভাগ আছে সেটা কী করি আমরা? গুণ করে উল্টে দিই, 11 দুগুণে 22 করে দিই, প্লাস
66/5 গুণিত 4/33 কেটে দাও, মাইনাস 3/5। তাহলে 33 দুগুণে 66 হওয়ার কারণে এটা হলো, তাহলে কত হলো 22 মাইনাস প্লাস 4 দুগুণে 8/5 মাইনাস 3/5। কাটাকাটি করো, কাটাকাটি হলো 22/5 আলাদা, 22 টাকা আলাদা, এটা করো 5 লসাগু, একই লসাগু 8 মাইনাস 3, তাহলে কত হলো 22 প্লাস 8 মাইনাস 3 সমান কত 5, তাহলে 5/5 সমান কত 1, তাহলে 22 প্লাস 1 সমান হচ্ছে 23। ক্যালকুলেশন যত করবা তোমার ব্রেন তত খুলবে, সেই জন্য ক্যালকুলেশন করতে থাকবা, ক্যালকুলেশন সলভ করতে থাকবা, ঠিক আছে। দেখো 47 হয়ে গেল। তারপরেটা দেখো, এটা সমান কী বের করবো, এটা তুমি কি ছোট ছোট ভেঙে ভেঙে করতে পারো, কোনো সমস্যা নেই। এটা মান বের করে করতে পারো, সমস্যা নেই। তো মান বের করে করো, কী আছে x² প্লাস x² না, x প্লাস 1/x সমান কত স্কোয়ার আছে, ডান দিয়ে গেলে কী হবে রুট হবে, রুট হলো, তাহলে কত রুট সমান কত 4, তাহলে x² প্লাস x প্লাস 1/x সমান 4 লেখো, ঠিক আছে, দরকার নেই। কী লিখবে x প্লাস 1/x সমান কত 4। এটাকে কাজে লাগাও, কী কাজে লাগাবা, প্রথমে তোমার স্কোয়ারে কাজে লাগাও। কি স্কোয়ার, এটা তুমি লিখতে পারো x³ তার স্কোয়ার, স্কোয়ার প্লাস 1/x³ তার স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র বলতে পারো। কি সূত্র আছে, a প্লাস b তার স্কোয়ার মাইনাস 2a ইন্টু b, ঠিক আছে। এবার কী করতে পারে, স্কোয়ার তো আছে, ভিতরেটা শুধু কাজে লাগাও। ভিতরেটা কি a³ প্লাস b³ এর সূত্র, a³ প্লাস b³ এর সূত্র কি সূত্র, a প্লাস b তার কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু b ইন্টু a প্লাস 1/b, ঠিক আছে। তার কিউব ছিল, কিউব লিখে দাও, আর এদিকে -2 লিখে দাও। x প্লাস 1/x সমান মান কত 4, একটু আগে করলাম, 4 কিউব মাইনাস 3, এক্স কেটে দাও, 3 গুণিত x প্লাস 1/x 4, তার মাথায় কী আছে কিউব আছে, 2 আছে, কত 4 কিউব কত, 4 কিউব হচ্ছে 64 মাইনাস 12, তার কিউব মাইনাস 2, 64 থেকে 12 বাদ দিলে কত, 64 থেকে 12 বাদ দিলে স্কোয়ার হবে, তো এটা আমারই ভুল, ভালো করে লক্ষ্য করে দেখো কী হবে, এখানে স্কোয়ার হবে, কারণ এখানে স্কোয়ার আছে না, এখানেও স্কোয়ার হবে, এখানে স্কোয়ার হবে, ঠিক আছে, স্কোয়ার। তাহলে কত হলো তোমার 52 স্কোয়ার মাইনাস 2, 52 গুণ করো, 52 ইন্টু 52 কত, 2 দুগুণে 4, 10, 10 10 20, তাহলে 20 0 হাতে 2, 25 আর 2 27, 2704 মাইনাস 2 কত 2702 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। 2702 হচ্ছে অ্যান্সার, কোনো সমস্যা নেই, জাস্ট একটু বুঝে করবা। এক্স প্লাস 1/x এর মান বের করলাম, তারপরে যেটা 6 থাকবে সেটা 2 আর 3 ভাঙবা, ঠিক আছে, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তারপরে সূত্র ফেলবা। এটা এখানে কি আছে, এটাও সেম উল্টা, কিন্তু একটু কঠিনের মধ্যে পড়ে এগুলো, ঠিক আছে, সময় লাগবে, বাট শিখতে পারবে, কোনো অসুবিধা নেই। এখানে আগে এক্স এটা মান বের করেছিলাম, তারপরে এই মানগুলো বের করছিলাম, কিন্তু কী বলেছে এবার এটার মানই দিয়ে দিয়েছে, এটার মান খুঁজতে বলেছে, অসুবিধা নেই, খুঁজে নেব আমরা, ঠিক আছে। দেখো কি বলেছে, এটা স্কোয়ার আগে ভাঙো, x⁴ কে স্কোয়ার তার স্কোয়ার করো, প্লাস 1/x² তার স্কোয়ার করো, তখন হচ্ছে 119। কী আছে x² প্লাস 1/x² প্লাস a² প্লাস b² সূত্র কি
একটু আগে করলাম এ স্কোয়ার প্লাস 1/x তার স্কোয়ার মাইনাস 2ab সমান কত 119। দেখো এক্স স্কোয়ার কেটে গেল, 2ও দিয়ে গেল, 2 দিয়ে গেলে কী হবে 19 আর 2 21, তাহলে লেখো সেটা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার তার স্কোয়ার সমান কি 119 প্লাস 2 সমান কত 121। এখানে রুট আছে, রুটটা এদিকে হটিয়ে দাও, রুটের দিকে হটালে কী হবে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান কত, রুট হলে ওদিকে রুট হয়ে মানে স্কোয়ার আছে ওদিকে রুট হয়ে গেল সমান কত 11 11 121। তারপরে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটা সূত্র ফেলে দেওয়া আবার সেই একই সূত্র a প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab 2ab হচ্ছে 11 কেটে দাও এক্স প্লাস 1/x স্কোয়ার সমান 2ও দিয়ে গেল, তাহলে 11 2 কত 13, তাহলে এক্স প্লাস 1/x সমান কত এক্স প্লাস 1/x সমান কত √13 হচ্ছে অ্যান্সার, √13 হচ্ছে অ্যান্সার। দেখে নাও কীভাবে করা হলো, যখন ব্যাক ক্যালকুলেশন করা হলো তখন কী করা হলো দেখে নাও। তারপরটা শুধুমাত্র 2-3টে সূত্র আছে বীজগণিতের, বেশি আছে বাট এখানে পড়ছে দুটোই অ্যাপ্লাই। এখানে দেখো ডাইরেক্ট অ্যান্সার হবে, ডাইরেক্ট অ্যান্সার কি 1, তুমি যখন প্র্যাকটিস করো তখন অটোমেটিক বলতে পারবা। কিন্তু প্রথমে কী আছে দেখো, এটা স্কোয়ার আছে 0.64 তার স্কোয়ার মাইনাস 0.36 তার স্কোয়ার, নিচে কি আছে 0.64 মাইনাস 0.36, ঠিক আছে। এবার দেখো লক্ষ্য করে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বাই 0.64 মাইনাস 0.36, মাইনাসের পার্টটা কেটে দাও, প্লাসের পার্ট হলে কত হবে 1 হচ্ছে অ্যান্সার। দশমিকের যোগ আশা করি জানো 0.64 0.36 ইকুয়াল টু কত হয় 1 হয়। দেখো এটা কী আছে, এটা দেখো 4^61 4^62 4^63 64 কত দ্বারা বিভাজিত, ঠিক আছে। প্রথমত আমরা যেটা সবচেয়ে বড় মানে সবচেয়ে ছোট থাকবে সেটা কমন নেব, 61 কমন নিলাম, এখানে কি পড়ে থাকবে 1 পড়ে থাকবে, এখানে কি পড়ে থাকবে শুধুমাত্র একটা, কারণ 62টা ছিল 61টা নিয়ে নিয়েছি, তাহলে একটা পড়ে আছে 4, তারপরে কটা 61 নিয়ে নিয়েছি মানে 2টো 4 পড়ে আছে, এখানে 61টা নিয়ে নিয়েছি মানে কত পড়ে আছে 3টে পড়ে আছে। যদি বুঝতে সমস্যা হয় তাহলে এটা বুঝবা, কি বুঝবা যে 4 মানে আমরা যদি বলি 4^64 তখন কী লিখতে পারি 4^3 ইন্টু 4^61 কীভাবে, কারণ কি আমরা জানি যদি বেস সেম থাকে তাহলে মাথার যেগুলো আছে সেগুলো যোগ হয়, মাথার যেগুলো যোগ হয়, তাহলে সেই 64 আমরা পেয়ে যাচ্ছি। তো সমস্যা নেই, ভুল কিছু লিখছি না, তাহলে কী লিখছি যদি 4 যখন 64 ছিল সেটাকে যদি আমরা এইভাবে লিখি তাহলে কি এটা 61 কমন চলে গেল আর 4^3 হয়ে গেল, থেকে গেল। সেম জিনিসটা বুঝে করবা, এই জিনিসটাকে পাশে রেখে দিলাম সুবিধার জন্য। তারপরে দেখো তাহলে এটা কমন বুঝতে পেরেছ, এবার যোগ করো 4^61 কত 1 প্লাস 4 প্লাস 4 4 কত 16 আর 4 64 4 কিউব 64, তারপরে কি 61 ইন্টু 80 আর 5 85, 85কে ভাগ করা যায় কোনটা দিয়ে, তোমরা বলবে যে না একটাও যায় না, তাহলে 85কে ভেঙে দাও। প্রথমত 4^61 ইন্টু 5 ইন্টু 17, তাহলে আমরা বলবো হ্যাঁ 7 5 17 85, তাহলে 17 দ্বারা বিভাজ্য, অ্যান্সার কী আসবে 17 দ্বারা বিভাজ্য, বোঝা গেছে। তারপরটা দেখো এটা ইজি অঙ্ক, সবচেয়ে কম সেটা নিয়ে নাও 3^30 কমন, তাহলে এটা 1 প্লাস 3^3 মানে 1 নিয়ে নিয়েছি 31টা নিয়ে নিয়েছি, একটা পড়ে আছে এখানে 2টো পড়ে আছে, তাহলে 3^30 1 প্লাস 3 প্লাস 9 3 30 গুণিত 9 12 1 13, অ্যান্সার কত 13, ঠিক আছে। তারপরেরটা করো ইজি অঙ্ক, সেজন্য বেশি সময় দিচ্ছি না। এটা
ঠিক আছে। এবার এই অঙ্কটা রিসেন্ট কিছু একটা মনে হয় ক্লার্কশিপ বা ফুড এসআই পড়েছিল, এই টাইপের অঙ্ক। সবাই কি ভুল করে এসেছিলো? সবাই ভুল করে এসছে এটাই যে 777 কমন নিয়ে এনেছে, দিয়ে এইগুলো যোগ করছে। এর ভাবছে 777 গুণিত যে এটা যাই মান আসুক 2 আসুক না, তোরা ভাবছে 1400 সামথিং। আরে ভাই এটা হয় না, এটার মানেটা বোঝানো। এটার মানে কি? এটা গুণ নয়, এটার মানে কি? এটার মানে হচ্ছে যদি এরকম পূর্ণ আকারে থাকে, এটার মানে হচ্ছে 777 প্লাস 1/5। এটা মানে 777 প্লাস 2/5 প্লাস 777 3/5 777 4/5। তুমি এত সময় আছে তোমার লেখার? তোমার কোনো সময় নেই, এই লাইনটা জাস্ট বোঝার জন্য লিখলাম। তুমি দেখবা কতগুলো 777 আছে, তুমি দেখলে 4টে, তাহলে ডাইরেক্ট লেখো 777 গুণিত 4 প্লাস এইগুলো আলাদাভাবে লসাগু করে দিবা 5 5 5 5, তাহলে 5 লসাগু 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4। ঠিক আছে, তাহলে 777কে 4 দিয়ে গুণ করলে কত? 4 7 28, 4 7 28 আর 2 30, 4 7 28, 28 আর 3 31 প্লাস 10 10/5 2, তাহলে 3110 হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? কোনো সময় গুণ করতে হবে, মানে কমন নিবা না। ঠিক আছে, তারপর এটা এটা কি আছে অঙ্ক? এটা দেখো, এটা দুরকমভাবে করা যেতে পারে, দুরকমভাবে করলে করতে পারো, জাস্ট বুঝানো কি আছে। কি আছে? এক্স স্কোয়ার প্লাস 1 কোনাগুনি গুণ করে দিলাম ডাইরেক্ট এক লাইনে, তাহলে আমি বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 সমান 0। হ্যাঁ অবশ্যই 0। তাহলে দেখো আমার এখানে কি আছে? x3 আছে। 3 তো আমার দরকার নেই, আমার দরকার ছিল কি এক্স স্কোয়ার দরকার মাইনাস এক্স দরকার প্লাস 1 দরকার। নিচেও সেম এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, কিন্তু এখানে 3x আছে, তাহলে এখান থেকে একটা বাদ দিয়েছি এমনিতেই। কী দিয়েছি? এটা বাদ, তাহলে মিনিমাম আমাকে 4টা লাগবে, 4টা এক্স লাগবে। এবার তুমি বলো 4টা এক্স কেন নিলাম? কারণ 3টা তো আমার আছেই, তো একটা যখন বাদ দিচ্ছি তখন একটা বেশি নিয়েছি। বলে ঠিক আছে, এখানেও সেই 7টা এক্স দরকার, তো একটা এক্স তো বাদ দিয়ে দিয়েছি, তাহলে আমাকে এখানে কত বসাতে হবে? 8x বসাতে হবে, 8x বসাতে হবে। এই জিনিসটুকু শুধু বুঝে নাও। ঠিক আছে, আমাদের এটার মান জানা আছে, এটাকে নিয়ে এলাম আমরা, সেই জন্য আমাদের যেটা যোগ করতে হলো যোগ করলাম। 3x ছিল 4x করলাম, কারণ একটা বাদ দিয়েছি, তখন 3x লিখেছি, ভুল কিছু লিখিনি। এখানে 8x থেকে 1x বাদ দিয়েছি, মানে 7x মানে 7x লিখেছি, ভুল কিছু লিখিনি। তাহলে 0, এটার মান তো 0, 0 প্লাস 4x মানে 4x, 0 প্লাস 8x মানে 8x, কাটাকাটি করলে 1/2 মানে হচ্ছে 1/2 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, 1/2 হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? তারপরটা করো। এই যে রুট কিউব, এটাকে বলা হয় ঘনফল। ঘনফল কিভাবে তুমি 1 সেকেন্ডে করবা? 1 সেকেন্ডে মানে হ্যাঁ অবশ্যই পারবা। যখন ঘনফল বের করতে দেবে, ঘনমূল, তখন শুধুমাত্র মাথায় এই 3টে কত ওয়ার্ড থাকবে? কী থাকবে? এই 3টে ওয়ার্ড, এই 3টে ওয়ার্ড ঘেরে দিলা। ঘেরে দেওয়ার পর শুধুমাত্র শেষের অঙ্কটার দিকে তাকাবা, ঘাড়বা 3টা, তাকাবা শুধুমাত্র 7-এর দিকে। তোমরা মনে মনে ক্যালকুলেশন করবা 7 কার কিউব করলে আসে? 1-এর কিউবে 1, 2-এর কিউবে 8, 3-এর কিউবে 27 এসছে। তাহলে এখানে ডাইরেক্ট ভেবে নিলে এখানে 3 আসবে, লাস্টের যে সংখ্যাটা থাকবে সেটা 3 আসবে। আর এটা 148-এর নিচে কোন ঘনমূল মানে ঘন সংখ্যা আছে? তুমি বলবে 125। 125 কার? তুমি বললো 5-এর। অ্যান্সার 53, ডাইরেক্ট অ্যান্সার। কোনো কি করলাম? আমরা বললাম যে কি করলাম, যে লাস্ট 3টি সংখ্যা দিয়ে তাকালাম, লাস্ট 3টি সংখ্যা তাকালাম ঠিকই, কিন্তু শুধুমাত্র লাস্ট সংখ্যা দিয়ে তাকালাম, ঝাড়লাম 3টি সংখ্যাকে, কিন্তু একটার দিকে তাকিয়েছি, সেটা হচ্ছে 7। ঠিক আছে, 7-এর জন্য দেখলাম 7 কার কিউব আসে? মাত্র 3-এর কিউবে, যেটা নয় কি 27 আসে, এসছে 7 এসছে, তো ওগুলো 7 পেয়ে গেলাম অ্যান্সার। সরি, 3-এর কিউবে আসে, তাহলে 3 পেয়ে গেলাম, তাহলে 3 পেয়ে গেলাম অ্যান্সারে। আর কি এর নিচু ঘন সংখ্যা 125 কার কিউব? 5-এর কিউব, তাহলে হচ্ছে 5 এখান থেকে পেয়ে গেলাম।
অ্যান্সার হয়ে গেল। সেম তোমরা এখানে দেখো, লক্ষ্য করে দেখো তারপরেরটা কী আছে, 592। 592 দিকে ঠিকই তাকাবো, কিন্তু তার আগে 2-এর দিকে তাকাবো। 3টি সংখ্যাকে ঘাড়বো, কিন্তু তাকাবো শুধুমাত্র শেষ সংখ্যার দিকে। শেষ সংখ্যা কত, 2। 2 করলে কার, মানে কার কিউব করলে আসে, 2 কিউব করলে আসে। লক্ষ্য করে দেখো, 8-এর কিউব করলে আসে। মানে 8-এর কিউব কত, 8-এর কিউব হচ্ছে 512। ঠিক আছে, তাহলে আমরা বললাম যে এটা হচ্ছে 8-এর কিউব করলে 512, তো সেহেতু এটা 8 লাস্টে যা হবে 8 আসবে। ঠিক আছে, আর 110-এর নিচে ঘন সংখ্যা কী আছে, 110-এর নিচে ঘন সংখ্যা হচ্ছে 64, মেবি 4-এর 64 কার, 4-এর, তাহলে অ্যান্সার হচ্ছে 4। তাহলে অ্যান্সার কত, 48। খুব ইজি কোশ্চেন, অত বেশি সময় দেবে না। ঠিক আছে, সেকেন্ডে অ্যান্সার হয়ে যাবে। তারপরে কত, এটা এগুলো হচ্ছে ট্রিকি কোশ্চেন। ঠিক আছে, কী কোশ্চেন, ট্রিকি কোশ্চেন, মনে হবে যে পেরে যাবো, কিন্তু সমস্যা হবে তোমার। দেখো কী করে অঙ্কটা দিয়েছে। অঙ্কটা দিয়েছে কি, স্কোয়ার রুট মানে কি, রুট মানে বলতে পারো তোমরা যে রুট উঠানোর জন্য স্কোয়ার করতে পারি আমরা, দুরকমভাবে করতে পারি। আমরা যদি রুট না উঠাই তাহলে n/2 হবে, কারণ জানি রুট মানেই 1/2। আগের অঙ্ক তো অনেকগুলো করেছি। সমান কত, 64কে কত 2-এ লিখতে পারি, 2 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 2 টু দি পাওয়ার 6। ঠিক আছে, তাহলে যদি বেস সমান হয় তাহলে মাত্রাগুলো সমান হবে। তাহলে n/2 সমান হচ্ছে 6। তাহলে n সমান কত, n সমান 2 গুণিত 6 সমান কত, 12। n এর মান কত বেরোলো, 12। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এটা দেখো, এটা কি করবা, এটা যদি এরকম থাকে, এই অঙ্কগুলো তোমরা অনেকবার প্র্যাকটিস করেছো, দেখবা এই সংখ্যাটা এই সংখ্যা যদি একই থাকে তাহলে খুব ইজি। ঠিক আছে, কী আছে, শুধুমাত্র এই সংখ্যাটা লিখবা, যতগুলো নয় ততগুলো শূন্য দিলা, আর এটার পার্থক্য দিলা, নিচেরটার আর ওপরটার পার্থক্য কত, 1, জাস্ট বিয়োগ করে দিলাম, বিয়োগ করলে কত এলো, অ্যান্সার চলে এলো। সেকেন্ড অ্যান্সার আসবে কী করে, এটা আর এটা যদি সমান হয় তবে নিচে এই সংখ্যাটা লিখবা, আর এখানে যতগুলো নয় ততগুলো শূন্য, আর এখানে পার্থক্যটা হচ্ছে 1 দিয়ে দিলাম, অ্যান্সার হয়ে গেল। এবার অংশটা হচ্ছে, এই অঙ্কটা পেলাম কীভাবে, শর্টকাট তো এটা শিখে গেলাম, কিন্তু অঙ্কটা চেষ্টা করে কীভাবে এসছে, 999 98/99 ইন্টু 99, তাই তো। আমি বললাম এখানে 999 আছে না, 1000 - 1 লিখি, 1000 - 1 লিখলাম, এখানে 98, আর এখানে হচ্ছে 99 গুণিত 99। ঠিক আছে, এবার কী হলাম, এখানে গুণ করলাম, 99 গুণিত 3টা শূন্য মাইনাস 99, আর আমরা জানি এটার সঙ্গে এটা গুণ প্লাস ওপরেরটার সঙ্গে কী হয়, যোগ, তাহলে যোগ করলাম উপরের সঙ্গে, পাই 99, আর গুণিত 99 তো আছেই, 99 কেটে গেল। আর কি, 99 থেকে দেখো -99 প্লাস 98 মানে কি -1, তাহলে 99 0 0 0 -1 কোন কত, 98 99 999। ঠিক আছে, এভাবে তোমরা দেখো কীভাবে এসছে, এটা যেখানে থাকবে সেটাকে 1000 - 1-এ ভেঙে নেবা, যদি ওখানে দুটো 9 থাকে তাহলে 100 - 1-এ ভেঙে নেবা, আর এখানে পার্থক্যটা বসিয়ে দেবা। ইজি কোশ্চেন, বেশি সময় দিয়ে টাইম পাস করবে না। সেম অঙ্ক এটা, যতগুলো থাকবে একটু আগে করালাম, যতগুলো থাকবে ততগুলো গুণ 999 গুণিত 6 প্লাস এইগুলো সব লসাগু, 1 + 2 + 3 + 4 + 5 + 6। ঠিক আছে, তাহলে কত হলো, 9 4 6 9 54, 54 54 5 9 9 5। ঠিক আছে, এত হলো, প্লাস এই 6 × 5 11, 4 15, 15 3 18, 18 3 21, 21/7 3, তাহলে কত হলো, 5997 হচ্ছে অ্যান্সার। দরকার আছে, বেশি কঠিন অবশ্যই কঠিন না। ঠিক আছে, অবশ্যই কঠিন না। এখানে দেখো বৃহত্তম কোনটা বের করো, 5/5 এত 9, বাইয়ে লেখো, কী আছে, 5/9 থাক, এখানে কত, 23/99, 23/99, এটা 5/7, এটা
8 বাই 8 8 64 0.64 বাই 0.64 দশমিক উঠিয়ে দাও 100 নিয়ে চলে এসো। ঠিক আছে, এবার আমরা জানি বৃহত্তম বের করতে হলে কোনো গুণও শিখেছি, কোনো গুণ করতে পারো। তার মধ্যে কীভাবে শর্ট করতে হয় সেটা শিখে নাও। দেখো এর 99-এর মধ্যে 23 আর এখানে 100-এর মধ্যে 64, তোমার দেখে মনে হচ্ছে যে না যে 100 আর 99-তে কাছাকাছি, তাহলে 63-র চেয়ে মানে 23-এর চেয়ে 64 অনেক বেশি, তাহলে এটার চেয়ে এটা অনেক গ্যারেন্টি বড় হবে অবশ্যই। আর এই 5 9 আর 5 7-এর মধ্যে যদি তুলনা করি, ঠিক আছে, তুলনা করি, তাহলে তুলনা করে দেখো যদি 5 টাকা 9 জনকে দাও সেটা বেশি পাবে, এই 5 টাকা 7 জনকে দাও সে বেশি পাবে। তোমরা বলবো 5 টাকা যে 7 জনকে দেয় সে একটু বেশি করে ভাগ পাবে, তাহলে এটা বড়, তাহলে একদিক থেকে এটা বড় হলো আর এর থেকে 64/100 বড় হলো। ক্লিয়ার? এবার এই দুটোর মধ্যে কোনো গুণ করে দাও, তাহলে তো অ্যান্সার হয়ে গেল। দুটো কীভাবে পেলাম বুঝতে পারলাম, এই দুটোর সঙ্গে তুলনা করলাম, বড় বের করলাম যে 5/7, আর এই দুটোর সঙ্গে তুলনা করলাম, বড় বের করলাম 64/100। কোনো গুণ করতো 500 আর 7 64 কত, 4 7 28 আর 6 7 42 42 আর 2 44, অবশ্যই তাহলে 5/7 বড়। তাহলে কত আছে 5/7, 5/7 কিসে এসেছিলো, এটাতে এসেছিলো। তাহলে অ্যান্সার সবচেয়ে বড় কোনটা, √25/49, ঠিক আছে। লাস্ট অঙ্ক মনে হয়, না আছে এখন। দেখো এটাই কি, এটা করো, কোনো গুণ করো, কোনো গুণ করলে কি আসবে, কোনো গুণ করলে আসবে 4x × 4x, এদিকে কি আসবে, রুটের মধ্যে দুটোই রুট, তাহলে রুটের মধ্যে নিয়ে নাও, ইন্টু 128। যদি ভাঙো তাহলে কি আসবে, এটা কত আসছে 16 × √x² সমান কত, যদি ভাগ করি ভেঙে নিই তাহলে কত আসবে 18, 9 18, 9 × 2, ঠিক আছে। আর এটাই কত আসবে, এই 64, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 64, 64 দুগুণে 128, মানে 7টা 2, 3 4 5 6 7, দুটো 9-এর জন্য একটা 9 গুণিত 8টা, তো 7-এর আগে 8টা, 8টার জন্য 4টা 2, 16 আছে, 16 এখানে আছে গুণ আকারে, তাহলে 16 ভাগ আকারে করে দাও, 9 গুণিত 16/16, তারপর কি x² সমান কত 9, x সমান কত, তাহলে ডাইরেক্ট পাঠিয়ে দাও, আর ডবল লাইন লেখার দরকার নেই, 3, তাহলে x সমান মান কত, অ্যান্সার 3। কঠিন, একদমই কঠিন নয়, শুধু ভাঙতে হবে, ভাঙাটা দিয়েছি, এটা করো, ঠিক আছে। এখানে দেখো বদমাশ রুলটা ফলো হবে, BODMAS ব্র্যাকেট তারপর অফ, এখানে কিন্তু অফ আছে, অফের কাজ প্রথমে করো, ভাগ করার আগে অফের কাজটা প্রথমে করে নাও। কী করবা, 1/2 ভাগ, অফ মানে কি গুণ, 1/4, উপর গুণ, নিচে গুণ, 1/4, আর নিচে কি 1/2 প্লাস এই নিচের গুণ করে দাও 1/4। এবার কাজ করতে পারো, এবার ভাগ আছে, ভাগ মানে কি উল্টে যায়, 4/1, আর নিচেটা কি আছে, 2 আর 2 লসও কত 4, 2 + 1, তাহলে কি হলো 2, ঠিক আছে। নিচে কত 3/4, 2 গুণিত 4/3 মানে 8/3, ঠিক আছে। 8/3 হচ্ছে অ্যান্সার, 2 পূর্ণ 2/3 করতে পারো, 8/3কে 3 দুগুণে 6, 2 নিচে 2/3, ঠিক আছে। ইজিভাবে করতে হয়, 3 এখানে নিচে চলে যায়, এই 2টা উপরে চলে যায়, ঠিক আছে, 2 পূর্ণ 2/3। তাহলে এটা তোমাদের এই ছিল পুরো সিম্পলিফিকেশনের অঙ্ক, যেটা তোমাদের বিশালভাবে কাজে লাগবে, ঠিক আছে। তোমরা প্রতিটা অঙ্ক প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখবে, এগুলো প্র্যাকটিস ছাড়া মনে থাকবে না তোমার,
প্র্যাকটিস বিশালভাবে প্র্যাকটিস করবো। কবে থেকে শুরু হয়েছে? 27 থেকে মেবি, 27 থেকে 27 থেকে করবো। 28 এটা 27 থেকে হয়েছে, 27 থেকে, ঠিক আছে।